দেখো হরাইজন্টাল প্রজেক্টাইল, প্রজেক্টাইলের কনসেপ্টটা খুব ইজি। প্রজেক্টাইলের কনসেপ্টটা হচ্ছে দুটো ডিফারেন্ট ডাইরেকশনে, সেই দুটো ডিফারেন্ট ডাইরেকশন হচ্ছে দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মোশনকে অ্যানালাইজ করা। একটা পার্টিকুলার ডিরেকশনে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, আর একটা পার্টিকুলার ডিরেকশনে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, এই তিনটেকে আমরা আলাদাভাবে ক্যালকুলেট করে দুটোকে ভেক্টোরিক্যালি অ্যাড করে ফাইনালটা বলি। এটা হচ্ছে মোদ্দা কথা। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাই তো? আচ্ছা, এবার দেখো, এবার দেখো এইখান থেকে, এইখান থেকে আমরা একটা প্রজেক্টাইলকে ছুড়েছি, রাইট, ইউ ভেলোসিটি দিয়ে, এই হাইটটা এইচ। তাহলে এবারটা এখানে এসে পড়বে না? তাই তো? এবার এইটাকে আমি জিরো জিরো ধরছি। কি বললাম? এইটাকে আমি জিরো জিরো ধরছি। যদি এইটাকে জিরো জিরো ধরি আর এইটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে বলো তো এইটার ইয়ে কত তোমার? R,0। হুম 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 হুম। এইটা জিরো জিরো। ও আচ্ছা, ওইটা 0। বলো, আর কমা মাইনাস এইচ না? ওকে, ওকে। আচ্ছা, এবার দেখো মন দিয়ে শুনবে, এইটা কখন? যখন আমার কোঅর্ডিনেটটা এরকম না, তাই তো? বলো, যখন আমার কোঅর্ডিনেট সিস্টেমটা এরকম, তাই না? হ্যালো, হ্যাঁ। বলো তো যখন কোঅর্ডিনেট সিস্টেমটা এরকম, হ্যাঁ বলো, কিছু বলছো? না স্যার। আচ্ছা বলো, যখন কোঅর্ডিনেট সিস্টেমটা এরকম, এইটা জিরো জিরো, তখন বলো তো এইটার কোঅর্ডিনেট কত হবে? R,H। আর আর কত? প্লাস এইচ। ঠিক। আচ্ছা, এবার আমি কি বলেছি, এই কোঅর্ডিনেট সিস্টেম তুমি তোমার মতো করে নিতে পারো, কোঅর্ডিনেট সিস্টেম তুমি তোমার মতো করে নিতে পারো। আচ্ছা, এবারে আমি ধরলাম এইটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এই রেডটা, এই কোঅর্ডিনেট সিস্টেমে পার্টিকেলটা এইখানে এসে পৌঁছেছে। পার্টিকেলটা দেখো, পার্টিকেলটা এখানে এসে পৌঁছেছে, এখানে এসে পৌঁছেছে মানে এইটার এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট। ঠিক। তাহলে টি টাইম বাদে, টি টাইম বাদে পার্টিকেলটা যদি এখানে এসে পৌঁছায়, তাহলে বলতো ওই টি টাইমে পার্টিকেলটার এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? এক্স। ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? ওয়াই। এবার বলতো এই যে ভেলোসিটিটা, এটা একদম হরাইজন্টালি না? হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এইটা লিখতে পারি, এক্স ইকুয়াল টু ইউটি। হ্যাঁ, বলো, হ্যাঁ। এক্স ইকুয়াল টু ইউটি লিখতে পারি? হ্যাঁ। দেখো, এক্স ইকুয়াল টু ইউটি, কারণ, আচ্ছা এবার বলতো আমি ওয়াই কি লিখতে পারি? ওয়াই, ওয়াই লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এখানে এই ইউ আর এই ইউ কিন্তু সমান নয়। এইখানে আমি ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি বলছি। বলতো ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর কত? বলো। 0। ভেরি গুড। এবারে তুমি এই কোঅর্ডিনেট সিস্টেমেও নিতে পারো, এই কোঅর্ডিনেট সিস্টেমেও নিতে পারো। যদি তুমি এই কোঅর্ডিনেট সিস্টেমে নাও, এই কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে ওয়াই এর জায়গায় লিখবে মাইনাস ওয়াই, বলো, প্লাস হাফ, এর জায়গায় লিখবে মাইনাস জি টি স্কোয়ার। আর যদি এই রেড কোঅর্ডিনেট সিস্টেমে নাও, তাহলে কি লিখবে বলো? প্লাস ওয়াই হাফ প্লাস জি টি স্কোয়ার। বলো লিখবে কি লিখবে না? তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, দেখো, এই কোঅর্ডিনেট সিস্টেমে এই দিকটা যদি পজিটিভ নিই, তাহলে এ আমার প্লাস জি না? কি বোঝাতে পারছি? হ্যালো, আর এই কোঅর্ডিনেট সিস্টেমে আমার এ মাইনাস জি না? হ্যালো, না বুঝতে পারলে বলো, আমি আবার এক্সপ্লেইন করবো ডিয়ার, নো 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 প্রবলেম। বুঝতে পেরেছি। বুঝতে প্রসিড। পেরেছি। বলো বলো বলো, ভেরি গুড। এবার একটা জিনিস দেখো, হ্যাঁ স্যার। সেটা হচ্ছে আমি এই ভ্যালুটা এখানে যদি পুট করি, তাহলে দেখো তো এইটা আসে কিনা।
আসছে? হ্যাঁ স্যার। গুড, ঠিক। হ্যাঁ সিম্পল একটা জিনিস আমরা করলাম। আচ্ছা, এবারে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত টোটাল টাইম লাগছে ক্যাপিটাল টি, টোটাল টাইম লাগছে ক্যাপিটাল টি। তাহলে বলো তো আমি এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা? লিখতে পারি? বলো। রাইট। আচ্ছা, এবার আমি যদি এই ইকুয়েশনটা, এই যে এটা তো লোকাসের ইকুয়েশন তাই না? দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা লোকাসের ইকুয়েশন না? আর ভিতরে একটা জিনিস কনস্ট্যান্ট, তার মানে এটা প্যারাবোলিক ইকুয়েশন না? কি বলো, এটা প্যারাবোলিক ইকুয়েশন না? আচ্ছা, যদি প্যারাবোলিক ইকুয়েশন হয় তার মানে এই এই ইয়ের ওপরে প্রতিটা পয়েন্টে, প্রতিটা পয়েন্টটা, প্রতিটা পয়েন্ট, না 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 না, প্রতিটা পয়েন্ট এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে কি করবে না? গুড। তাহলে বলতো এই যে লোয়ার মোস্ট পয়েন্ট, এটার কোঅর্ডিনেট যদি আর আর প্লাস এইচ হয় তাহলে সেটাও তো এটাকে স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনটাকে করবে না? করবে না বলো? আরে বাবা, এই পয়েন্টটাও তো এই ইকুয়েশনের উপর, তাহলে এখানে আমি বলতে পারি এই এইচ ইকুয়াল টু জি টু ইউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। দেখো, বলো এটা বলতে পারি এইচ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। আরে বাবা, এই ইকুয়েশনে আমি এই দুটো বসিয়ে দিচ্ছি, এই দুটো পয়েন্ট। হ্যাঁ স্যার, করতে পারেন করতে পারেন। রাইট, ওকে। আচ্ছা, এবারে আর ইউ টি, এবার দেখো টি মানে হচ্ছে টাইম অফ ফ্লাইট না? টি এফ বলি যদি, পুরো কত টাইম ধরে ও মাটিতে পড়েছে, তাই না? বলো, হ্যালো, বলো। এবার এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল টু ইউ টু এইচ বাই জি, লিখতে পারি? আরে বাবা, এইখান থেকে, এই ইকুয়েশন থেকে দেখো লিখতে পারি কিনা, বলো লিখতে পারি কিনা? এবার বলো, এই যে আর ইকুয়াল টু ইউ ইন্টু টি এফ আর এই ইকুয়েশনটা, এই দুটো সেম আছে, তাহলে টি এফ এর ভ্যালু কত? তোমাদের কারোর কোনো ডাউট আছে? নেই। এবারে যখন এই প্রজেক্টাইলটা একদম মাটিতে পড়বে তখন এই ডিরেকশনে ভেলোসিটি কত বলো তো? ইউ। কেন? হরাইজন্টাল ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন কাজ করছে? হরাইজন্টাল ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন কাজ করছে না, তাহলে হরাইজন্টাল ডিরেকশনে যে ভেলোসিটিটা ছিল সেই ভেলোসিটিটাই থাকবে, থাকবে কি থাকবে না? তোমরা বলতে পারবে এইখানে এই ডিরেকশন বরাবর যদি ভি ওয়াই ভেলোসিটি হয় সেই ভি ওয়াই এর ভ্যালু কত হবে? বলতে পারবে? এই যে এই পয়েন্টে ভি ওয়াই যদি ভেলোসিটি হয় তাহলে ভি ওয়াই এর ভ্যালু কত হবে? আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখতে চাইছি, এই প্রবলেমটা, এই প্রবলেমটা করে দিচ্ছি। বলো তো কি ভি ওয়াই এর ভ্যালু কত হবে? কি করে করবে বলো তো? ফ্রেন্ডো, কিভাবে করা যায় বলো তো? দেখো, আমি লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি হবে। হ্যাঁ, রুট রুট রুট। হ্যাঁ, দেখো, আমি এই ইকুয়েশন লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ টি, লিখতেই পারি। এবার বলো, ভি ওয়াই আমাকে বার করতে বলেছে, বলো তো ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কত? ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি 0 না? প্লাস এ মানে কত? মাইনাস জি। দেখো, এ মানে মাইনাস জি, আর টি, টি মানে টাইম অফ ফ্লাইট না? টি, বুঝতে পারলাম? এবার তুমি এই টাইম অফ ফ্লাইট এখানে বার করো, দেখো তো ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট টু জি এইচ হচ্ছে কিনা?
এবার বলো, আমি এখানে জি মাইনাস জি ধরেছি, তাহলে কোন কোঅর্ডিনেট সিস্টেমটাকে নিয়েছি? এই 1 নাম্বার সিস্টেমটাকে নিয়েছি না 2 নাম্বার? বলো। 1 নাম্বার সিস্টেমটাকে যদি নিই, আমার এখানে যদি ভিওয়াই মাইনাস বেরোয়, তাহলে এইটা কি নেগেটিভ ডিরেকশনে ভিওয়াই? বলো। তাহলে ভিওয়াই এর ভ্যালু কত? √2gh। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো হ্যালো হ্যালো। ওকে, একটু একটু মানে জট খুলছে, এতদিন ধরে যেটা জং পড়েছিল সেটা একটু একটু খুলছে। স্যার একটু উপরে চলবে? হ্যাঁ ভাই। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখান থেকে একটি পার্টিকেলকে ছোড়া হয়েছে, ঠিক এখানে এসে পড়েছে। এই অ্যাঙ্গেলটা 45, রাইট? এই অ্যাঙ্গেলটা 10√2। ওকে, আমাকে বার করতে বলেছে রেঞ্জ কত, রাইট? এইখানে এসে যে ভেলোসিটি, দেখো এখানে এসে যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা এই ডিরেকশনে না? দেখো এখানে এসে যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা এই ডিরেকশনে না? বলো। হ্যাঁ আচ্ছা, এই ডিরেকশনে যদি হয়, সেই ভেলোসিটিটা কত বার করতে বলেছে? ঠিক। আর টাইম অফ ফ্লাইট বার করতে বলেছে, কতক্ষণ ধরে ওই এয়ারে ছিল। দেখি তো, ট্রাই করো দেখি এই প্রবলেমটা একটুখানি। স্যার 10√2টা কি ভেলোসিটি? রাইট, ইনিশিয়াল ভেলোসিটি মাই ডিয়ার। টাওয়ারের হাইটটা দেওয়া আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাওয়ারের হাইটটা দেওয়া আছে 40 মিটার। এই প্রত্যেকবার না এইটা আমি দিতে ভুলে যাই। স্যার ভেলোসিটি কি 20√2 আছে? ভেলোসিটি 20√2 20√2 কি না? না বোধ হয়। আর তো 40। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা 40 কি করে পেলে? হ্যাঁ 40 কি করে পেলে? ইউ √2h/g তে বসালাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না 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 না, এইটা কিন্তু ডিফারেন্ট ইয়ার। এইটাই কোনো অ্যাঙ্গেল করে ছিল না, এটা অ্যাঙ্গেল করে আছে। অ্যাঙ্গেল করে আছে, হ্যাঁ। আনসার হয়তো মিলে যাবে, কিন্তু দুটো ডিফারেন্ট ইয়ার। বুঝতে পারলাম, দুটো ডিফারেন্ট। স্যার কিন্তু এখানেও কিন্তু কনসেপ্ট সেম। দেখো, আমি এইটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, এই একটা, এই একটা। বলো, এইটা 10, এইটাও 10, বলো এই দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি? হ্যালো, বলো। হ্যাঁ স্যার আচ্ছা, এবার আমি যদি এইটাকে 0 0 ধরি, কোঅর্ডিনেট ধরার দরকার নেই, আমি একটু পাকামো মারছি। এই পয়েন্টটা, এই পয়েন্টটার ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট 0 হবে না? এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট। আচ্ছা এবারে শোনো, আমি এবারে সবকিছু ভুলে যাও, তুমি শুধু এই 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 সিনারিওটাকে দেখো, মানে 10 দিয়ে একটা পার্টিকেলকে উপর দিকে ছোড়া হয়েছে। তার মানে শুধু এই সিনারিওটা যদি দেখি, তাহলে এটা একটা কি মোশন? বলো, এটা একটা কি মোশন? মোশন আন্ডার গ্র্যাভিটি না? তাহলে আমি এইটাকে যদি 0 0 ধরি, এইখানে ও ফাইনাল পড়েছে, তার মানে
ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টটা মানে ইনিশিয়াল পয়েন্টের নিচে আছে, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট কি -40 বলো, ইকুয়াল টু, আমি অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা লাগাচ্ছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা লাগাচ্ছি। তাহলে ডিসপ্লেসমেন্ট -40, ইয়েস, ইউটি মানে হচ্ছে 10 ইন্টু টি। এবার 10টা পজিটিভ, কেন বলো তো 10টা পজিটিভ? দেখো এইটা ওপর দিকে যাচ্ছে না, সেই কারণে 10টাকে পজিটিভ নিতে হবে না। হ্যাঁ স্যার। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বলো তোমরা কি আমার হ্যাঁ কথা? স্যার, বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার -40 ইকুয়াল টু 10t প্লাস, প্লাস না, হ্যাঁ প্লাস হাফ, জি এর ভ্যালু -10 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে দেখো তো টি এর ভ্যালু 4 আসছে কিনা। অ্যাকচুয়ালি দুটো ভ্যালু বেরোবে, তার মধ্যে একটা ভ্যালু তোমাকে ডিসকার্ড করতে হবে। আমি আবার তোমাদের বলছি, আমি আগেও বলেছিলাম, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, দেখো টাইম অফ ফ্লাইট ডিপেন্ডস অন ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি, টাইম অফ ফ্লাইট ডিপেন্ডস অন ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি। এক্স অ্যাক্সিস ভেলোসিটির উপরে টাইম অফ ফ্লাইট ডিপেন্ড করে না। আচ্ছা, এখান থেকে কি টি এর ভ্যালু 4 বেরোচ্ছে? বলো বলো বলো, টাইম অফ ফ্লাইট বেরোচ্ছে কি না? হ্যাঁ স্যার। সবার বেরোচ্ছে? বলো, হ্যালো, বলো, বুঝতে পারছো? হুম। আচ্ছা, তোমাদের আমি যদি এই কোয়েশ্চেনটা করি, এইখান থেকে এইটুকু আসতে কত টাইম লেগেছে? বি, এটা ধরো ও, এটা ধরো এ, এটা ধরো বি, বি এ বি। এই কোয়েশ্চেনটা করলে তোমরা আমাকে কি উত্তর দেবে? আমি ধীরে ধীরে করাচ্ছি। পাভেল, সৌম্যদীপ, সম্বিত, ব্রতিন, আঙ্গনিক, আমি ধীরে ধীরে করাচ্ছি। বলো এ থেকে বি আসতে বলো তো কত সময় লাগবে? আচ্ছা, এবার বলো, তুমি যদি হাত দিয়ে এই এই নিচের পোর্শনটা চেপে ধরো, তাহলে এই ওপরের পোর্শনটা মানে ও থেকে এ পর্যন্ত নর্মাল প্রজেক্টাইল না? হ্যাঁ। তাহলে সেই নর্মাল প্রজেক্টাইলে আমাকে বলো তো, এইটা যদি 10 হয়, 10 হয় ওপর দিকে, তাহলে কত টাইম লাগবে এখান থেকে এটা আসতে? টাইম অফ ফ্লাইট নর্মাল প্রজেক্টাইলের কি ছিল মনে পড়ে? 2u/g, এরকম কিছু মনে পড়ছে? স্যার। বলো, তার মানে 2 সেকেন্ড না এইখান থেকে এইটুকু আসতে? সম্বিত, বোঝা যাচ্ছে? তাহলে টি এ বি কি 2 সেকেন্ড হবে? বলো, টি এ বি কি 2 সেকেন্ড হবে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তাহলে এখনো হ্যাঁ বলো, স্যার এখানে 10 মিনিট কেন বুঝলাম, 10 বুঝলাম না। স্যার মানে ওই 2u/g তে আপনি 10 কেন দিলেন? ও 2u তো এই যে, আরে বাবা, টাইম অফ ফ্লাইট যেটা হয় মানে মানে নর্মাল প্রজেক্টাইলে, আরে দেখো দেখো দেখো, এত ডিস্টার্ব করছে আমার এই মাউসটা। দাঁড়াও, এই যে অবলিক প্রজেক্টাইলে, দাঁড়াও, হ্যাঁ এই যে টাইম অফ ফ্লাইট টি, 2u/y, ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট না, দেখো দেখো দেখো, টি/u/y/g না, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? আচ্ছা, স্যার তাহলে এবার তোমরা আমাকে বলো, ইয়েস, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে 4 সেকেন্ড সময় লাগছে। এবারে 4 সেকেন্ড ধরে এই পার্টিকেলটা, দেখো 4 সেকেন্ড ধরে এই পার্টিকেলটা কোন দিকে মুভ করেছে? এক্স অ্যাক্সিসে মুভ করেছে। 4 সেকেন্ড ধরে এই পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিসে মুভ করেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? 4 সেকেন্ড ধরে এই পার্টিকেলটা এক্স অ্যাক্সিসে মুভ করেছে, আর 4 সেকেন্ড ধরে এই পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিসে মুভ করেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে বলো তো, যদি ও 4 সেকেন্ড ধরে এক্স অ্যাক্সিসে মুভ করে, তাহলে এক্স অ্যাক্সিস ভেলোসিটি কত? 10।
এই 10টা কি কখনো চেঞ্জ হচ্ছে? তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে? 10 × 4 না? 4 হচ্ছে টাইম অফ ফ্লাইট। ফ্রেন্ড লোক বোঝা যাচ্ছে? ফ্রেন্ড লোক বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট বলো তো এইটা। এই বি পয়েন্টে যখন আসবে, আগ্নিক, আগ্নিক, ও আগ্নিক, আচ্ছা, যখন বি পয়েন্টে আসবে তখন ভেলোসিটিটা কি এই ডিরেকশনে? দেখো, যখন বি পয়েন্টে আসবে তখন ভেলোসিটিটা কি এই ডিরেকশনে? বলো ইয়েস। এই ডিরেকশনে কত ভেলোসিটি বলো? 10। এটা কি চেঞ্জ হবে? তোমাকে যদি ভিওয়াই ক্যালকুলেট করতে বলি, করতে পারবে? বলো, ভিওয়াই ক্যালকুলেট করতে বললে ক্যালকুলেট করতে পারবে? আরে বাবা, ভিওয়াই কি হবে? ইউআই প্লাস এটি। এবার ইউআই কত? +10 প্লাস এ মানে -g, -10 ইন্টু টি মানে 4। তার মানে ভিওয়াই কি -30 আসছে? বলো। হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো তাহলে এই ভি কত হবে? এই ভি কি রুট এই যে 10² প্লাস 8² বলো, এটা হবে কি হবে না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ক্লিয়ার প্রবলেমটা? যদি প্রবলেমটা ক্লিয়ার হয়, এই প্রবলেমটা তোমরা আমাকে এখন করে দেখাবে। আমি কিন্তু খুব ধীরে ধীরে যাচ্ছি, তোমাদের অনেকদিন চর্চা নেই। এইখান থেকে এই ডিরেকশনে 53 ডিগ্রিতে একটা প্রজেক্টাইলকে ছোড়া হয়েছে, ও এসে এখানে পড়েছে। এইটা হচ্ছে 100 মিটার, ঠিক? তাহলে সেম ভাবে আমাকে টাইম অফ ফ্লাইট আর এই রেঞ্জ বার করতে বলেছে। আর এখানে ধরো ভেলোসিটি ভি, আর এই করো দেখি, এটা ট্রাই করো দেখি দিয়া। ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া নেই। ও, ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া আছে। 50 মিটার পার সেকেন্ড। তোমরা একটু করো, আমি 1 মিনিট আসছি।
শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ ডিয়ার? হ্যাঁ স্যার। হয়ে গেছে প্রবলেমটা? এই প্রবলেমটা পারা উচিত। সম্বিত, এই প্রবলেমটা এখনো হয়নি? টাইম অফ ফ্লাইট কত আসছে বলো? সেকেন্ড কত? 2 সেকেন্ড শাবাশ, 2 সেকেন্ড আস। গুড, ভেরি গুড মাই ডিয়ার। সবাই করো। আগ্নিক, আগ্নিক, এটা কোনো আওয়াজ করছে না। ব্রতিন, ব্রতিন হ্যাঁ স্যার। হচ্ছে? স্যার অনেকদিন করা হয়নি তো একটু ঠিক দেখতে আছে, হবে। সেই জন্যই তো আস্তে আস্তে ইয়ে করছি, আচ্ছা। আস্তে আস্তে করছি। এই প্রজেক্টাইলটা শেষ হলে রিলেটিভ যখন শুরু করবো একদম ওটা বেসিক থেকে যাবে, ভেক্টর থেকে, ওটা সব বুঝতে পারবে। রেঞ্জটা 60 মিটার এসছে একদম একদম। আর ভিটা হচ্ছে রুট 45,000 সরি 4,500। আচ্ছা, এটা 60 এসছে, এটা 2 এসছে। আচ্ছা, এইবার এই ডিরেকশনে ভেলোসিটিটা কত? যেটা আগে ছিল সেটা এখনো থাকবে কত? 30। এই ডিরেকশনে ভেলোসিটি কত এসছে? -60। অ্যাবসলিউটলি মাই ডিয়ার, -60। ক্যালকুলেট করে হচ্ছে রুট ওভার 4,500। বাকি বাকিটা তোমরা পেরিয়ে যাবে। একদম একদম, ভেরি গুড ভেরি গুড। একটু একটু খুলছে। আচ্ছা, আমি বুঝতে পারছি ব্রতিন তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু রিলেটিভটা যখন শুরু হবে এইটা তো আর একটা ক্লাস বাকি, তারপরে দেখবে অনেক বেসিক থেকে হবে, শুধু ভেক্টর জানলেই হবে। আচ্ছা, এবারে আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করব। এই কোয়েশ্চেনের উত্তরটা আমাকে দাও তো। স্যার বলছি cos 3 ভ্যালু 3/5 তো। cos 53 ভ্যালু, সম্বিত cos 53 ভ্যালু কত? 3/5। রাইট, স্যার তাহলে ওই 3/5 ইন্টু 50 ইন্টু 2 ওরকম হলে 60 আসছে। ভেরি গুড ভেরি গুড ভাই। আরে বাবা, তুমি এই দিকে পাবে হচ্ছে 50 cos 53, আর এই দিকে পাবে হচ্ছে 50 sin 53। ঠিক, এবার দুটো ভ্যালু তুমি বসিয়ে এইটা পাবে 30 আর এইটা পাবে 40। এবার 30টা কখনো চেঞ্জ হবে না, টাইম অফ ফ্লাইট তুমি 2 পেয়ে গেছো, তার মানে 2 ইন্টু 30 উইল গিভ আস 60, কি তাই না? বলো, হ্যাঁ স্যার। বুঝতে পারলাম। সিমিলারলি যেভাবে আমি ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি বার করেছিলাম, সেইভাবেই আমাদের এই ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি গুলো ক্যালকুলেট করে ফেলবো। ঠিক ঠিক। আচ্ছা, এবার আমি একটা কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনের উত্তরটা আমাকে তোমরা দেবে। দেখো, আমার কাছে 3টে সিনারিও রয়েছে, 3টেই একই হাইট থেকে আমরা একটা প্রজেক্টাইলকে ফেলেছি। কিভাবে? প্রথমটাকে ফেলেছি এইভাবে, ঠিক, পরেরটাকে ফেলেছি এইভাবে, আর তারপরেরটাকে ফেলেছি এইভাবে। দেখো বুঝতে পারছো কিনা? রাইট, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। আমি এইটাকে বলছি এ, এইটাকে বলছি বি, এইটাকে বলছি সি। কি বললাম? 3টেকে বলছি এ বি সি। এবার আমাকে তোমাকে বলতে হবে, ধরো এ এখান থেকে পড়েছে, যে টাইম অফ ফ্লাইট এটা হচ্ছে টি এ, এটা বলেছে টিবি, এটা বলেছে টিসি। কমন সেন্স কি বলছে? কমন সেন্স, হ্যাঁ, স্যার সব থেকে বেশি সব থেকে বেশি কোনটা হওয়ার কথা? টিবি। দেখো তাই তো বলছি। আরে বাবা, এ অনেকক্ষণ বেশি এয়ারে রয়েছে না, বলো টিবি। তারপরে টিএ তারপরে গুড। আচ্ছা, এটা আমরা সবাই পেরেছি। এবারে শোনো, কোয়েশ্চেনটা বলেছে, দেখো কোয়েশ্চেনটা বলেছে এ তো মাটিতে পড়বে। দেখো, এ তো মাটিতে পড়বে। এই যে যখন মাটিতে পড়বে তখন এর ভেলোসিটি এই ডিরেকশনে ভিএ, এই ডিরেকশনে ভিবি, এই ডিরেকশনে ভিসি। কমন সেন্স কোনটা বলছে? ভিএ ভিবি ভিসির মধ্যে কোনটা বড় কোনটা ছোট?
এটা মনে হচ্ছে সবচেয়ে বড়। বিটা সবচেয়ে বড়। ওকে, ঠিক আছে, আমি 1 মিনিট টাইম দিলাম, ভাবো তো তোমরা যেটা বলছো সেটা ঠিক নয়, একটু ভাবো তো। এটুকু তোমাদের বলতে পারি যে তোমরা যেটা বলছো সেটা ঠিক নয়, এবার ভাবো। আচ্ছা, আমি একটু হিন্টস দেবো। স্যার বলছে এগুলো কি সব একই ইনিশিয়াল ভেলোসিটিতে ছাড়া হয়েছে? ইয়েস ডিয়ার, আমি হয়তো সেটা বলতে ভুলে গেছি, এইটাও ইউ, এইটাও ইউ, এইটাও ইউ, তিনটেকে একই ইনিশিয়াল ভেলোসিটিতে ছাড়া হয়েছে। বলছি যে ওই ভিবি আর ভিসিটা ইকুয়াল হবে। ভি, 1 মিনিট, ভিবি ভিসি ইকুয়াল, আচ্ছা কেন ইকুয়াল হবে? কিছুটা কারণ কি ওই মানে ওয়াই অ্যাক্সিস মোশনে হুম। ওটা মানে ডাউনওয়ার্ড ভেলোসিটি দুটোরই একই, আর এক্স অ্যাক্সিস এটা তো চেঞ্জ হচ্ছে না কোনো কেসে। ওকে, ঠিক বলেছো। আচ্ছা, ভি এর সাথে কি রিলেশন হবে? আমি করাবো, তোমরা ট্রাই করো একটু। ফার্স্ট পড়াচ্ছি তাই আমি ভয় আছি, আমি আসতে পড়াচ্ছি, বুঝতে পেরেছো? আমাদের কাছে এখন আপত্তি ফার্স্ট ক্লাসে আমি কি করে দৌড়াবো? ফার্স্ট ক্লাসে আমি তো টাকাতে তো পাই, আমি এগোবো না ফার্স্ট ক্লাসে এখন ভয় ভয় এগোবো না, ঠিক আছে? সেটা আমি স্পিড আপ করবো, আমি স্পিড অন্য কাছে ছিল না, ফার্স্ট পড়াচ্ছি তাই আমি ভয় আছি, আমি আসতে পড়াচ্ছি, বুঝতে পেরেছো? আমাদের কাছে এখন আপত্তি। হ্যালো, হয়েছে? হয়েছে? আচ্ছা দেখো, আমি করছি। দেখো, এই এই যে ফার্স্ট প্রবলেমটা, এই যে ভিএ, যেটা ভিএটা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি না, এই যে এখানে, এই যে এইটা ভি ওয়াই কত, √2gh না? আর এটা ইউ না? হ্যালো, দেখো, তাহলে এই হাইটটা যদি এইচ হয়, এই হাইটটা যদি এইচ হয়, এই হাইটটা যদি এইচ হয়, তাহলে শুনতে পাচ্ছ তো? তাহলে এই ডিরেকশনে আর এই ডিরেকশনে ইউ, এই ডিরেকশনে ভি, দ্যাট ইজ √2gh। তাহলে বলো তো ভি এ মানে কত? √ইউ² প্লাস 2gh। তোমরা সবাই বুঝতে পারছো আমার কথা? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভিবি ভিবি আর ভিসি আমাকে একজন বলেছে ইকুয়াল, সে কি ঠিক বলেছে না ভুল বলেছে? ভিবি আর ভিসি, আচ্ছা দেখো, এইদিকে যদি ইউ হয় তাহলে এর দুটো কম্পোনেন্ট, ইউ কস থিটা, এটা কি হবে বলো? ইউ সাইন থিটা, তাই না? তাহলে এবার বলো তো ভি বির ক্ষেত্রে এই ভেলোসিটিটা ইউ কস থিটা সেম থাকবে, তাই না? আমার এই ভেলোসিটিটাকে যদি ভি ওয়াই বলি, দেখো এই ভেলোসিটিটাকে যদি ভি ওয়াই বলি, তাহলে আমি বলতে পারি vy² ইকুয়াল টু uy² প্লাস 2as। এখানে vy² আমাকে বার করতে বলেছে, ভি এই uy², দেখো uy²। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইটাও তো
ইউ কস থিটা, আর এইটাও ইউ সাইন থিটা না? বলো হ্যালো, তাহলে বলো তো এর এদিকে কত হবে? ইউ কস থিটা, আর এইদিকে আমি ধরলাম ভি ওয়াই ড্যাশ। এই তোমরা সবাই বুঝতে পারছো তো আমার কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। সম্বিত বুঝতে পারছো? হ্যালো। ওকে, এবার দেখো এইদিকে হচ্ছে ইউ সাইন থিটা, এদিকে হচ্ছে ইউ কস থিটা। এবার আমি যদি ভি ওয়াই ড্যাশ বার করি, দেখো ভি ওয়াই ড্যাশ, তাহলে ভি ওয়াই ড্যাশেও তো ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2as, এটা হবে না? আচ্ছা বলো তো এই ফার্স্ট কেসে ইউ ওয়াই প্লাস ইউ সাইন থিটা না? ফার্স্ট কেসে দেখো, আর এই সেকেন্ড কেসে ইউ ওয়াই মাইনাস ইউ সাইন থিটা না? দেখো বুঝতে পারছো কি বলছি? দেখো তাহলে বলো তো আমার এই দুটোর জন্যই, এই যে এইটার জন্য হচ্ছে এইটা, মানে এ পার্টের জন্য, বি পার্টের জন্য হচ্ছে এইটা, বি পার্টের জন্য এইটা, দুটোর জন্যই সমান। এই যে এইটা দেখো, এইটা দুটোর জন্যই সমান, দুজনেরই তো ডিসপ্লেসমেন্ট এইচ, দুজনেরই তো ডিসপ্লেসমেন্ট এইচ, তাই না? বলো, আর দুজনেরই তো অ্যাক্সেলারেশন জি, তার মানে এই দুটো সমান। এবার দেখো এখানে ইউআই স্কোয়ার আর এখানেও ইউআই স্কোয়ার, তার মানে এইটার জন্য যদি প্লাস ইউআই নি, ইউ সাইন থিটা নি, আর এইটার জন্য আমাকে নিতে হবে মাইনাস ইউ সাইন থিটা তার স্কোয়ার, তাহলে এখান থেকে তোমরা কি বোঝাতে পারলাম যে এই দুটো ইকুয়াল, এইটা আর এইটা ইকুয়াল? বোঝাতে পারলাম কিনা বলো আগে? হ্যালো বলো, এই দুটো ইকুয়াল সেটা কি তোমাদের বোঝাতে পারলাম আমি? দাদা হ্যাঁ বলো। বলছে তিনটেই ইকুয়াল আসছে। তাই তিনটে ইকুয়াল আসবে বন্ধুগণ, ও ঠিকই বলেছে। এবার তোমরা দেখো, তাহলে আমি যে কোনো একটাকে যদি ক্যালকুলেট করি তাহলেই হয়ে যাবে। এবার দেখো এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, ইউ ওয়াই সাইন থিটা মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2, এ মানে হচ্ছে মাইনাস জি, এস মানে হচ্ছে, বলো এস মানে হচ্ছে কত? বলো এস মানে, বলো এইচ মাইনাস এইচ, কারণ ডিসপ্লেসমেন্টটা নিচে, সেই জন্য আমি মাইনাস এইচ নিয়েছি। তাহলে এটাকে আমি লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2gh, এটা হচ্ছে ভি ওয়াই। তাহলে বলো তো ভি, এই যে ভি বি বলো আর ভি সি বলো, এটা হবে কি ইউ কস থিটা হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো এইটার স্কোয়ার যদি তুমি এইটা বসাও, ইউ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, মানে ইউ স্কোয়ার কমন নিলে মানে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, হয়ে গিয়ে দেখো তো এটা এই পাবে কিনা? দেখো তো পাচ্ছ কিনা এটা? পাচ্ছ? তার মানে একটা কি যে লক্ষ্য করেছো, তিনটেরই ভেলোসিটি তিনটে সেম। বলো তিনটেরই ভেলোসিটি তিনটে সেম যখন মাটিতে পড়ছে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছো? পাভেল বুঝতে পেরেছো? ব্রতিন, আগ্নিক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই প্রবলেমটা যেই মেনে এসেছিল মাল্টিপল অপশন কারেক্টে, এই যেই অ্যাডভান্সে, বুঝতে পেরেছো? মাল্টিপল অপশন কারেক্টে কোনো একটা বছর দেখে নিও, রিসেন্টলি মানে লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে। বাট ইটস আ গুড প্রবলেম, ওকে। আচ্ছা, তার মানে আমাদের অবলিক কলিশন সম্বন্ধে একটা জিনিস আমি বুঝলাম, যে অবলিক কলিশন হোক বা হরাইজন্টাল কলিশন হোক, আমরা এক্স অ্যাক্সিসে ভেঙে নেবো, ওয়াই অ্যাক্সিসে ভেঙে নেবো। এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে, দুটো অ্যাক্সিসে আমাদের কি দরকার বলো? দুটো অ্যাক্সিসে কি দরকার বলো? ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, ঠিক? আচ্ছা, এবার আমরা এই প্রবলেমটা ট্রাই করব। ট্রাই করো তো এই প্রবলেমটা, আমি বলছি
from a point at a height h, দেখো একটু একটু বুঝিয়ে দিই, এইটা h, সেখান থেকে দুটো প্রজেক্টাইলকে, দুটোকেই একটা ইউ এদিকে একটা ইউ এদিকে দিয়ে ছাড়া হয়েছে, ঠিক? দেখো projected with a velocity u in the upward and making another projectile, two particle will strike the ground at a distance x, মানে হচ্ছে এইখান থেকে এইটুকু বার করতে বলেছে, মানে x1 plus x2 বার করতে বলেছে। কি কি থাকবে সেখানে? সেখানে থাকবে ইউ জি এইচ, আর আলফা। দেখি তো, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, আমরা এই প্রবলেমটা কতটা করতে পারি। 2 মিনিট টাইম দিচ্ছি, আমরা এই প্রবলেমটা কতটা করতে পারি। আচ্ছা, একটা জিনিস দেখো, দুটোর ক্ষেত্রেই মানে আমি এইটাকে 1 নাম্বার প্রজেক্টাইল, এইটাকে 1 নাম্বার প্রজেক্টাইল বলছি, এইটাকে 2 নাম্বার প্রজেক্টাইল বলছি, ঠিক? এইটাকে 1 নাম্বার প্রজেক্টাইল বলছি, এইটাকে 2 নাম্বার প্রজেক্টাইল বলছি। এবার দুটো ক্ষেত্রেই বলতো তোমার কি বলে, এইটা ধরলাম T1 হচ্ছে টাইম অফ ফ্লাইট, এটা হচ্ছে T2 টাইম অফ ফ্লাইট। বলতো দুটো ক্ষেত্রেই আমার হরাইজনটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত? -h, দুটো ক্ষেত্রেই। বলো, হ্যালো, বুঝতে পারছো কি বললাম? তাহলে এই ফার্স্ট কেসে যদি এই দিকে ইউ হয়, তাহলে ওপরের দিকে হচ্ছে ইউ সাইন আলফা, ওপর দিকটা পজিটিভ। তাহলে এই কেসে আমি যদি ইউটাকে ভেঙে নিই, এরকম হবে না? বলো, ইউ সাইন আলফা নেগেটিভ হবে না? বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কি বলছি? হ্যালো, হ্যাঁ স্যার, এবারে আমি যদি এই ফার্স্টটাকে মানে নিই, তাহলে বলতো ফার্স্ট এরটার জন্য -h ইকুয়াল টু প্লাস ইউ সাইন আলফা g1 প্লাস হাফ মাইনাস জি t1 স্কয়ার। বলো, এটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এটা লিখতে পারি, এখানে টি এর একটা কোয়াড্রেটিক না, টি1 এর কোয়াড্রেটিক না? তাহলে টি1 এর যদি কোয়াড্রেটিক হয়, দেখো তো সেই কোয়াড্রেটিকটা আমি এইটা লিখতে পারি কিনা? তো তোমরাও ট্রাই করো, মানে ওই শ্রীধর দিয়ে। দেখো তো শ্রীধর দিয়ে এটা লিখতে পারি কিনা? জলদি দেখো, নিজে নিজে করো, আমি টাইম দিচ্ছি, জলদি বলছি ঠিকই। দাদা বলছি যে ওইখানে মাইনাস ইউ সাইন আলফা হওয়া উচিত। ও কোথায় কোথায় কোথায়? T1 ইকুয়ালস টু মাইনাস না 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 না, এটা মাইনাস বি হয় না? হ্যাঁ, তাহলে এইটা দেখো, এখানে মাইনাস রয়েছে না, তাহলে এই কোএফিশিয়েন্ট নেগেটিভ হয়ে যাবে না? ও আচ্ছা, ওইদিকে পাঠিয়েছো, আমি এইচটাকে এদিকে এনে করছিলাম। না, কিন্তু তোমাকে টি1 এর যে কোএফিশিয়েন্ট সেটাকে তো তোমাকে ইয়ে করতে হবে ডিয়ার, পজিটিভ রাখতে হবে। মনে আছে ax প্লাস by প্লাস c? দেখো তো এটা আসছে কিনা? আসছে? হ্যাঁ স্যার, জিটা কি রাখতে আর হবে? বলো, ওটাকে টেনে, জিটা কি রাখতে হবে? ওটাকে টেনে ভেঙে দিয়েছে। না জি থাকুক, জি থাকুক,
ও দাদা আমার হচ্ছে ওই জিটাও আমি মাইনাসেই রেখেছি, তাহলে হয়ে যাচ্ছে। এটা আসছে কিনা বলো। হ্যাঁ এটাই আসছে। ওকে, আচ্ছা, এবারে শোনো, তাহলে বলো তো এটা টি টুর জন্য কি লিখবো? টি টু, আরে টি টুর জন্য তো মাইনাস এইচ, টি টুর জন্য তো মাইনাস এইচ, তাই না? কিন্তু টি টুর জন্য মাইনাস ইউ সাইন আলফা না, ইন্টু টি টু, টি টুর জন্য, কারণ এর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা নিচের দিকে না, প্লাস হাফ মাইনাস জি টি টু স্কোয়ার। বলো বলো বলো, কি বললাম বুঝলে? দেখো দেখো দেখো, কি বললাম বুঝলে? এইটা, এটা কিন্তু এইচ। তাহলে এইখান থেকে তুমি আমাকে বলো তো টি টু কি আসছে? দেখো টি টু আসবে মাইনাস ইউ সাইন আলফা প্লাস মাইনাস রুট ইউ সাইন আলফা হোল স্কোয়ার প্লাস 2gh বাই জি। দেখো এটা আসছে কিনা? দেখো এটা আসছে কিনা? আসছে বন্ধুগণ? স্যার। বলো আসছে ভাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই জিনিসটাই লক্ষ্য করো, সেটা হচ্ছে দেখো এই ভেতরের কোয়ান্টিটিটা বা এই রুটের মধ্যে যে কোয়ান্টিটিটা আছে সেটা ইউ সাইন আলফার থেকে বড় না ছোট? বড়, কারণ দেখো এটা ইউ সাইন স্কোয়ার আছে, তার সাথে আরেকটা জিনিস যোগ আছে, তাই না? বড় না? হ্যালো, তাহলে বলো তো এইখানে আমি প্লাস নেব না মাইনাস নেব টি ওয়ান ক্যালকুলেট করার জন্য? কারণ টি ওয়ান ক্যালকুলেট করার জন্য একটা তোমার দুটো টাইমের ভ্যালু আসবে, তার মধ্যে একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, আমাকে পজিটিভটা নিতে হবে, তার মানে কোন ভ্যালুটা নেব? বলো এইটা নেব, বলো এইটা নেব। হ্যালো, তোমরা কে কে বুঝতে পেরেছো? ভেবে দেখো, আমি যদি মাইনাসটা নিতাম তাহলে হোল কোয়ান্টিটিটা নেগেটিভ আসতো না? হ্যালো, বলো, হ্যালো। হ্যাঁ স্যার। সিমিলারলি বলো তো টি টুর ক্ষেত্রে, টি টুর ক্ষেত্রে আমি কি নেব? টি টুর ক্ষেত্রে এই এইখান থেকে পজিটিভটা নেব, আর এইখান থেকে নেগেটিভ তো আমার কাছে আর অপশন নেই। তোমরা কি বুঝতে পারছো কোনটা নেব? তার মানে টি টু কি হবে? রুট ইউ সাইন আলফা হোল স্কোয়ার প্লাস 2gh মাইনাস ইউ সাইন আলফা বাই জি। দেখো তো, দেখো এটা বুঝতে পারছো কিনা? দেখো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো, দেখো আমি এখান থেকে এই কোয়ান্টিটিটা এর থেকে বেশি, তাহলে এই যে টি টু নিয়েছি, ভেবে দেখো তো এই টি টুটা পজিটিভ না নেগেটিভ? হ্যালো, বলো, টি টুটা পজিটিভ না নেগেটিভ? বলো বলো বলো। পজিটিভ। এবার বলো, আমি এক্স এর ভ্যালু বলেছে এক্স ওয়ান প্লাস এক্স টু, আবার এক্স ওয়ান মানে হচ্ছে, এক্স ওয়ান মানে হচ্ছে ইউ কজ আলফা টি ওয়ান, আর এক্স টু মানে হচ্ছে ইউ কজ আলফা টি টু। তাহলে ভেবে দেখো তো, এখান থেকে যদি আমি ইউ কজ আলফা কমন নিই, টি ওয়ান প্লাস টি টু আসছে। এবারে তুমি এইখান থেকে টি ওয়ান আর টি টু কে যদি অ্যাড করে দাও, তাহলে বলো তো এক্স এর ভ্যালু এইটা আসছে কিনা? দেখো তো আসছে কিনা? প্রবলেমটা কি বুঝতে পেরেছো? বলো।
প্রবলেমটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, যদি আমরা প্রবলেমটা বুঝতে পারি, এবারে আমি ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি নিয়ে কয়েকটা কথা বলবো। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, দাঁড়াও আমি আগে লিখে নিই। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। দেখো, আমরা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা কি জানি? y ইকুয়াল টু এক্স ট্যান থিটা, বলো, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। বলো, এইটা আমার ছিল না ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি? বলো, ছিল কি ছিল না? ছিল। বুঝতে পারছো, এটা ছিল না? হ্যালো, এবারে অনেক কিছু বলবো। এবার দেখো, এখানে কি কি কোয়ান্টিটি আছে? ওয়াই, এক্স, থিটা মানে তার ট্যান, ট্যান থিটা, আর ইউ। দেখো, এক্স, ওয়াই, থিটা অ্যান্ড ইউ। বলো, এই চারটে কোয়ান্টিটি আছে না? আছে তো? এবার একটা জিনিস দেখো তো, এই চারটে কোয়ান্টিটির মধ্যে এক্স এর পাওয়ারে 2, ইউ এর পাওয়ারে 2, থিটার মানে কস থিটা বা থিটা তার পাওয়ারে 2। তার মানে এই তিনটে দুটো করে ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড না? কারণ স্কোয়ার আছে, তাই না? দুটো করে ভ্যালুর জন্য ইকুয়েশনটা ভ্যালিড না? বুঝতে পারছি আমি কি বলছি? হ্যালো, বলো, আমি বুঝতে পারছি কি বলছি? স্কোয়ার নেই, হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার তো ওয়াই এর মাথায় নেই। ওটাই তো। ও সরি সরি সরি, আমি ভুল করেছি। এইটা, এই তিনটে স্কোয়ার রয়েছে না? বলো, এই তিনটে। তার মানে এই তিনটে দুটো করে ভ্যালুর জন্য আমাদের আমি এই ইকুয়েশনটা ভ্যালিড পাবো কি পাবো না? পাবো, পাবো। এবার আমি কি করছি শোনো, সেটা হচ্ছে আমি, দেখো, থিটা এই তিনটের মধ্যে অ্যান্ড ইউ, এই দুটোকে ফার্স্ট কনস্ট্যান্ট ধরছি। তাহলে বলো তো, থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ট্যান থিটা কনস্ট্যান্ট, আর এই পার্টটা কনস্ট্যান্ট না? বলো, এই পার্টটা কনস্ট্যান্ট না? তাহলে বলো তো, আমার এই ইকুয়েশনটা এরকম লিখবো, এই ট্যান থিটাটাকে যদি আমি এ বলি আর এই পুরোটাকে যদি বি বলি, দুটো কনস্ট্যান্ট, ax মাইনাস বি এক্স স্কোয়ার। এটা কার কোয়াড্রেটিক ইকুয়েশন? বলো, কার কোয়াড্রেটিক ইকুয়েশন? বলো। না, কার কোয়াড্রেটিক ইকুয়েশন? এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, হ্যাঁ। তার মানে কি এটা প্যারাবোলা না? তোমরা সবাই বুঝতে পারছো তো? হ্যালো, তোমরা সবাই বুঝতে পারছো তো? দিয়া, পাভেল, সৌমদীপ, আগ্নিক, বোঝা যাচ্ছে? ব্রতিন, শুভম? হ্যাঁ স্যার। এবার একটু ক্লিয়ার হচ্ছে ব্রতিন? এবার দেখো, এইটা মানে এই যে এইটাই, বলতো এইটা আমি কি কি কনস্ট্যান্ট করেছি? ইউ এন্ড থিটা। তার মানে কি ইউ এন্ড থিটা মানে এই থিটা আর ইউ কে কনস্ট্যান্ট করে দিয়েছি। যদি থিটা আর ইউ কে কনস্ট্যান্ট করে দিই, ও ব্যাটা এরকম করে আসবে না? এটার সিগনিফিকেন্স কি? ফর আ পার্টিকুলার ওয়াই we will get 2x। আমি কি বুঝতে পারছি? এটুকু x1, এইটুকু x2। বুঝতে পারছি? মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি দুটো রুট থাকে, x1 আর x2, সেই দুটো রুটের সিগনিফিকেন্স কি তোমরা বুঝতে পারলে? বলো। মানে আমি বলতে চাইছি, ফর ইচ y we will get 2x ভ্যালু। দেখো, তাই পাচ্ছি। ফিজিক্যালি কি সিগনিফাই করছে? তার মানে একটা পার্টিকেল কে যদি আমি প্রজেক্টাইলে ছুড়ি, তাহলে ও সেম হাইটে দুটো এক্স কোঅর্ডিনেটের জন্য থাকবে, এটাই ও সিগনিফাই করছে। কি তাই না? বলো, কি তাই না? তোমরা আমার কথা বুঝতে পারলে কি বললাম? বলো 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 বলো, তোমরা আমার কথা বুঝতে পারলে কি বললাম? হ্যালো দাদা, বলো। বলছি তার মানে পিক পয়েন্টে দুটো ইকুয়াল রুট আসবে? পিক পয়েন্টে ইয়েস, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। পিক পয়েন্টে দুটো ইকুয়াল রুট আসবে, একদম। ফিজিক্যালি সিগনিফাইটা বুঝতে পারলে এটা? আচ্ছা, এই ফিজিক্যাল সিগনিফিকেন্সের উপরে কিন্তু আমি আগেই অলরেডি একটু কিছু বলে ফেলেছিলাম, মনে আছে? এই যে টু ইউনিক, এই যে এটা টু ইউনিক টাইমস ফর সেম হাইটেও দুবার যাবে x1 আর x2। দেখো, এটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, মনে পড়ছে?
ওকে, আচ্ছা, এবার আমি একটু অন্য ইসে চলে যাই। এটা গেল ফার্স্ট সিগনিফিকেন্স। সেকেন্ড সিগনিফিকেন্সটা দেখো। সেকেন্ড সিগনিফিকেন্সে দেখো আমি এক্স ওয়াই আর ইউ কে কনস্ট্যান্ট করে দিচ্ছি। তাহলে তার মানে কি কে ভেরিয়েবল বলো তো? কে ভেরিয়েবল বলো? থিটা, বলো থিটা ভেরিয়েবল না? আচ্ছা, এবার আমি কি বলছি তোমরা দেখো বুঝতে পারছো কিনা বলো তো? cos স্কয়ার থিটা মানে কি 1/sec স্কয়ার থিটা? cos স্কয়ার থিটা মানে কি 1/sec স্কয়ার থিটা? বলো। হ্যালো, তাহলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে এইটা লিখতে পারি। বলছি ওয়াইটাকে কনস্ট্যান্ট বলছো না? অ্যাকচুয়ালি এক্সটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি। এক্সটাকে কনস্ট্যান্ট করলেই তো ওয়াই কনস্ট্যান্ট হয়ে যাবে না? ওয়াইটাকে কনস্ট্যান্ট বলে দিচ্ছি। কেন বলছি একটু পরে বোঝাচ্ছি ভাই। ওয়াই কে কনস্ট্যান্ট করতে হবে। আচ্ছা দেখো তো আমি এইটা পাই কিনা। হাফ জি এক্স স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এক্স ট্যান থিটা প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ওইটাকে রিঅ্যারেঞ্জ করে পাই কি পাই না বলো? এবার বলো তো আমি যদি এই তিনটেকে কনস্ট্যান্ট করে দিই তাহলে কি এইটাও কনস্ট্যান্ট? আবার মানে সেক স্কোয়ার থিটা মানে কি বলতো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। বলো। হ্যালো, বুঝতে পারছো কি বলছি? এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে বলতো আমি যদি সেক স্কোয়ার থিটার জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা নিয়ে আসি তাহলে আমি ট্যানের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো না? বলো। হ্যালো, ট্যানের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো না? বলো। হ্যাঁ। আমি বুঝতে পারছি। সেই যে ট্যানের কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো সেটা এই ফর্মে পাবো, এ ট্যান স্কোয়ার থিটা প্লাস বি ট্যান থিটা প্লাস সি। ভেবে দেখো এইগুলো তখন কনস্ট্যান্ট, তাই না? এরকম একটা পাবো কি পাবো না? যদি পাই তাহলে বলতো ট্যানের কটা রুট থাকবে? ট্যানের কটা রুট থাকবে? দুটো রুট থাকবে না? বলো, ট্যানের দুটো রুট থাকবে না? তাহলে এটার সিগনিফিকেন্স কি? আমি যদি এক্স ওয়াই আর ইউ কে কনস্ট্যান্ট করে দিই তাহলে এটার সিগনিফিকেন্স কি? শোনো, এটার সিগনিফিকেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই জিনিসগুলো কোনো বইতে নেই, তোমাদেরকে আমার ভিডিও লেকচারই রেফার করতে হবে। দেখো কি বলছি, আমি কাকে কাকে কনস্ট্যান্ট করেছি? এক্স আর ওয়াই কে কনস্ট্যান্ট করেছি। তার মানে কি স্পেসে এক্স আর ওয়াই কে কনস্ট্যান্ট করেছি? বলো। এত দূরে না, দেখো স্পেসে আমি এক্স আর ওয়াই কে কনস্ট্যান্ট করেছি। বলো। তাহলে আমি যদি এখান থেকে একটা পার্টিকেলকে ছুড়ি ইউ ভেলোসিটি নিয়ে, ও এইভাবে যাবে, এই অ্যাঙ্গেলটা ধরো θ1। আবার ওই পার্টিকেলটাকেই আমি যদি আবার সেম ইউতে θ2 অ্যাঙ্গেলে ছুড়ি তাহলে ও ব্যাটা এইভাবে এসে পড়বে না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো 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 বলো। বুঝতে পারছি। সিগনিফিকেন্সটা বুঝতে পারছো? দেখো এই ট্র্যাজেক্টরি ইকুয়েশনের সিগনিফিকেন্স কিন্তু সাংঘাতিক, তাই না? এবার তুমি বলবে যে দাদা এইরকম জিনিস কি আমরা আগে করেছি? একটু চেনা চেনা লাগছে। করেছি, কিরকম দেখো তো, এটা মনে পড়ে কিনা। যদি এইখানে আমি একটা থিটা দিয়ে ইউ অ্যাঙ্গেলে ছাড়ি, ঠিক, তাহলে যে রেঞ্জটা হয় সেটা ধরো আর, সেই সেম রেঞ্জ আর একটার জন্য হয়। আমি ইউ দিয়ে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা দিয়ে যদি ছাড়ি, দুটোর জন্য রেঞ্জ সেম হয়। দেখো তাহলে বেসিক্যালি এইটারই একটা পার্টিকুলার কেস হচ্ছে এইটা, যেখানে এই এক্স ওয়াইটা হচ্ছে এই লোয়ার মোস্ট পয়েন্টটা। দেখো তার জন্য আমি দুটো সেম ইউতে দুটো থিটা পেয়েছি না? একটাতে থিটা আর একটাতে 90 মাইনাস থিটা। তোমাদের কি এই যে যেটা বললাম এটা মনে পড়ছে কোথায়? হ্যালো, দেখো এই যে দুটোর জন্যই রেঞ্জ সেম হয়েছিল না? একটা থিটার জন্য, একটা 90 মাইনাস থিটার জন্য। দেখো দুটোর জন্যই রেঞ্জ সেম হয়েছিল না? R2 আর R1 সেম। এই যে তোমাদের সামনে
আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ সো ইট ইজ সো সাচ আ বিউটিফুল কনসেপ্ট। দেখো, সাচ আ বিউটিফুল কনসেপ্ট। তোমরা কি বুঝতে পারলে সবাই? বলো। আচ্ছা, এইটা যদি বুঝতে পারো তাহলে এরপরে আমি স্যার, বলো। একটা কোশ্চেন বলো না। আমি এমনি একটা অবজেক্টকে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ছুড়লাম যে স্যার, তার মানে ওর করসপন্ডিং অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হলো, তখন তো সেটা হচ্ছে না। না 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 না, বলছি তোমাকে তো প্রজেক্টাইল মোশন হতে হবে ডিয়ার। তুমি যদি গড়িয়ে ছোড়ো তাহলে তো ওটা 1D মোশন হয়ে গেল। তো তার মানে তো এটা কন্ডিশন আছে সবসময় প্রজেক্টাইল হতে হবে এটা। অফকোর্স, কেন আমি বলে দিচ্ছি, কারণ একটা মিনিট, কেন প্রজেক্টাইল মোশন হবে বলে দিচ্ছি। একটা মিনিট আমাকে একটা জিনিস খুলতে দাও তোমাদের। তুমি এক্স অ্যাক্সিসে কত অ্যাক্সেলারেশন ধরেছো? এক্স অ্যাক্সিসে 0। কেন? এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো তোমার মানে ভেলোসিটি কমছে কি কমছে না? না, কমছে না। তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ছুড়ে দাও, ওর তো রেঞ্জ ইনফিনিটি হয়ে যাবে, ও তো কোনোদিনই থামবে না। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ তাহলে ওখানে কি করে ওটা অ্যাপ্লিকেবল হবে? ওটা 1D মোশন হয়ে গেল। তো আমাকে তো প্রজেক্টাইল নিতে হবে। আর এই ঘটনাগুলো কেন ঘটছে বলো? এই ঘটনাগুলো কেন ঘটছে? প্রত্যেকটাতেই একটা কনস্ট্যান্ট ফোর্স, মানে কনস্ট্যান্ট ফোর্স এমজি নিচের দিকে কাজ করছে, তার জন্য ঘটছে না? হ্যাঁ স্যার। বাস। তাহলে তুমি যদি শুধু গড়িয়ে দাও তাহলে তো আর ওই এমজিটা থাকছে না। এমজিটা থাকছে, কিন্তু এমজিটা তো ওর হরাইজন্টাল ভার্টিক্যাল মোশনকে এফেক্ট করছে না, করছে কি? না স্যার। তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারি? না। বুঝতে পারলাম। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এটাকে আমি বলি কার্গিল প্রবলেম। এই তোমরা কার্গিল ওয়ারের নাম শুনেছো? হ্যালো, কার্গিল ওয়ার পাকিস্তানের সাথে যখন হয়েছিল, তোমরা তখন জন্মাওনি। হ্যাঁ 99-এ তোমরা তখন জন্মাওনি। আই থিঙ্ক তোমরা তখন জন্মাওনি। এম আই রাইট? তোমাদের বার্থ ইয়ার বোধহয় 2002-03, তাই না? স্যার বেশি 5-6। ওই 5-6 অ্যারাউন্ড। ওকে। তোমার অ্যাকচুয়ালি কার্গিল ওয়ার যখন হয় তখন আমরা ক্লাস 9-এ পড়ি, নরেন্দ্রপুরে প্রত্যেকদিন নিউজ দেখতাম। তখন বেশ ক্রিটিক্যাল সিচুয়েশন চলে এসেছিল। যাই হোক, প্রবলেমটা শোনো, ভাল লাগবে। প্রবলেমটা হচ্ছে কার্গিল ওয়ারে কি হয়েছিল জানো? কার্গিল ওয়ারে যেটা বেসিক হয়েছিল, পাকিস্তানিরা আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢুকে কি হয়, তোমার ওখানে তো প্রচন্ড ঠান্ডা, তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে যে শীতের যে কমাস, যখন তোমার -40°C, সেই সময় কেউ কোনোভাবে কাউকে মানে প্রবলেম ক্রিয়েট করবে না। বাকি এটা হচ্ছে অলিখিত একটা মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু পাকিস্তান কি করেছিল, গরমের সময় দেখো দেখো ওই শীতের সময় এই অলিখিত আন্ডারস্ট্যান্ডিংটা কে ভেঙে চুপি সারে আমাদের একটা পিকে উঠে বসেছিল। ঠিক এবারে গরমের সময় ওরা ওই পিকেই ছিল। তারপরে গরমের সময় ওরা বলছে যে আমরা এই পিকটাকে দখল করে নিয়েছি। বুঝতে পারলাম কি হয়েছিল? তো এই পিকটাকেই আমাদের জওয়ানরা দখল করেছিল। শুধু পিক না, একটা রেঞ্জ ওরা দখল করে নিয়েছিল। তোমাকে বুঝতে পারলে কি বললাম? হ্যালো, এবার দেখো এইখানে একটা পাকিস্তানি সোলজার দাঁড়িয়ে, ওকে। আর এইখানে আমাদের ইন্ডিয়ান কামান রয়েছে, ক্যানন, রাইট? মন দিয়ে শুনবে, ভেরি গুড প্রবলেম। এখান থেকে ইউ ভেলোসিটিতে এই কামানগুলো ছাড়তে পারে, মানে যে ইয়েগুলো। বলতো এই ইউটাকে কি চেঞ্জ করা যায়? আইডিয়ালি যায় না। কি বললাম বুঝলে? ইউটাকে চেঞ্জ করা যায় না। কিন্তু আমি এই যে আমার ক্যানন যেটা আছে এর, হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেলটা বদলানো। কারেক্ট, অ্যাঙ্গেলটা বদলানো যায়। ইউজুয়ালি এই ইউটা চেঞ্জ করা যায় না। এটা ধরলাম থিটা, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ। কি বললাম বলো? এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ, রাইট? এবার এইটা হচ্ছে হাইট। আমাকে বার করতে বলেছে, মন দিয়ে শোনো, যে কোন অ্যাঙ্গেলে এই কনস্ট্যান্ট ইউ দিয়ে এটাকে ছুড়লে এই পাকিস্তানি যে সোলজার গুলো রয়েছে
সেইটার যে ম্যাক্সিমাম আছে ওইটাতে গিয়ে হিট করবে। কি বললাম বুঝলে? এই থিটার ভ্যালু, ভেবে দেখো, থিটার ভ্যালু চেঞ্জ করলে আমার এই প্রজেক্টাইলের ইয়েগুলো চেঞ্জ হবে না? এরকম হবে তো, মানে পাথগুলো, বলো হবে কি হবে না? তো আমাকে এটা বার করতে বলেছে যে কোন অ্যাঙ্গেলে ছুড়লে এই প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে ওকে হিট করবে, কত অ্যাঙ্গেলে ছুড়লে বলতে পারবে? ম্যাক্সিমাম হাইটে গিয়ে হিট করবে মানে এটা হিট করতে পারবে এরকম কি অ্যাঙ্গেল আছে নাকি? না, দেখো আমি যদি থিটা ভ্যারি করি তাহলে এই এই হাইটটা ভ্যারি হবে না, বলো? মানে ওই উপরে হিট করবে বা কোন অ্যাঙ্গেলে ছুড়বে? হ্যাঁ, সেটা ম্যাক্সিমাম হাইট হবে, আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম হাইট হতে হবে। দেখো এইটাও তো H1, এইটা H2। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বল, আমার কথা বুঝতে পারলে যে কত অ্যাঙ্গেলে ছুড়লে ওই ক্যাননটা ওই ম্যাক্সিমাম হাইটটাকে হিট করবে, মানে ম্যাক্সিমাম হাইটে যে পাকিস্তানিটা রয়েছে। খুব ইজি। আচ্ছা, আমরা y ইকুয়াল টু, সরি, দাদা কোয়াড্রেটিকটা এসছে, এবার ওটাকে সলভ করতে হবে। না, দাঁড়াও, a tan থিটা মাইনাস g x স্কোয়ার বাই 2u স্কোয়ার সেক মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা না? দেখো এটা লিখতে পারি। এবারে মন দিয়ে শোনো, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র, এই আগের কনসেপ্টটা লাগবে। এটাকে যদি 0 0 ধরো তাহলে বলো তো এই কোঅর্ডিনেটটা কত? তুমি যদি এটাকে h বলো আর এটাকে a বলো, ah, তাই না? এবার বলো তো, এই যে প্রজেক্টাইলটা ছুড়বে তার যদি আমার ইকুয়েশনটা এটা হয় তাহলে এই ইকুয়েশনটা তো এইটাকেও স্যাটিসফাই করবে না? যদি এইটাকে স্যাটিসফাই করে তাহলে বলো তো আমি এটা লিখতে পারি। দেখো এটা লিখতে পারি, বলো? এবার বলো, ইউ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, কারণ এখান থেকে এ ডিস্টেন্সটা তো কনস্ট্যান্ট, এটাকে ম্যাপ চেঞ্জ করতে পারবো? ভেবে বলো, বলো, বুঝতে পারছো কি বলছি? হ্যালো, বুঝতে পারছো কি বলছি? তাহলে বলো তো থিটা ভ্যারি করলে এইচ ভ্যারি করবে না? বাকি তো সব কনস্ট্যান্ট, থিটা ভ্যারি করলে এইচ ভ্যারি করবে না? তাহলে আমাকে এইচ এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে, তারপরে ডি অফ, মানে বেসিক্যালি আমি ডি এইচ বাই ডি ট্যান থিটা, এইটাকে 0 করতে হবে না? এইচ এর ম্যাক্সিমাম বার করতে বলেছে। রাইট, মানে থিটার কোন ভ্যালুর জন্য এইচটা ম্যাক্সিমাম হবে? তুমি ওই, বুঝতে পারলে কি বললাম? থিটার কোন ভ্যালুর জন্য ওটা ম্যাক্সিমাম হবে? তার মানে ডি এইচ বাই ডি ট্যান থিটা আমাকে বার করতে, মানে এটাকে 0 করতে হবে না? হ্যালো, বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? তাহলে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে বলো তো এ মাইনাস জি এ স্কোয়ার বাই 2u স্কোয়ার 2 ট্যান থিটা ইকুয়াল টু 0 বেরোবে? দেখো তো ওখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি এ বেরোচ্ছে। বলো, বেরোচ্ছে? একটু করে ওঠেন। হুম, তো না, একটু নিচে। শুনতে পেলাম না। একটু নিচে, একটা লেখা হয়েছে। আমি শুনতে পাচ্ছি না রিয়া। ঠিক আছে। এই তোমরা কি এটা বুঝতে পারছো?
হ্যালো, হ্যালো, কনসেপ্টটা বুঝতে পারলে? কনসেপ্টটা বুঝতে পারলে? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা নেক্সট একটা ছোট্ট টপিক করব, তার নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আচ্ছা, এই কনসেপ্টটা শোনো। এই কনসেপ্টটা আমার আগের এই ইয়েটা লাগবে। ওহো, এইটা লাগবে সেকেন্ড পয়েন্টে। বলো তো সেকেন্ড পয়েন্টে আমি স্পেসে এক্স ওয়াই কে কনস্ট্যান্ট, মানে এক্স ওয়াই কে কনস্ট্যান্ট করে দিয়েছি। এক্স ওয়াই কে, বলো। হ্যালো, এক্স ওয়াই কে কনস্ট্যান্ট করে দিয়েছি, বলো দিয়েছি না? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এখানে তো ইউ কে কনস্ট্যান্ট করেছিলাম, কিন্তু আমি যদি ইউ কে কনস্ট্যান্ট না করি, এখানে আমি ইউ কে কনস্ট্যান্ট যদি না করি, মানে আমি কি বলতে চাইছি সেটা শোনো। সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, এই ডিরেকশনটা এক্স অ্যাক্সিস, এই ডিরেকশনটা ওয়াই অ্যাক্সিস, রাইট? এইখানে আমি একটা কোঅর্ডিনেটকে ফিক্স করে দিচ্ছি, এ অ্যান্ড বি। কি বললাম? একে আমি ফিক্স করে দিচ্ছি এ অ্যান্ড বি। যদি আমি একে এ অ্যান্ড বি তে ফিক্স করে দিই, তাহলে ভেবে দেখো আমি এখান থেকে একটা প্রজেক্টাইলকে এইভাবে ছুটতে পারি, সেইভাবে বেরিয়ে যাবে। এই প্রজেক্টাইলটাকে এইভাবে ছুটতে পারি, এই প্রজেক্টাইলটাকে এইভাবে ছুটতে পারি। মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, দেখো ডিফারেন্ট অ্যাঙ্গেলে, আবার ডিফারেন্ট ভেলোসিটিতে। বুঝতে পারছি? আমি ছুড়ে এই পয়েন্টটা দিয়ে আমি ওই প্রজেক্টাইলটাকে পাস করাতে পারি কি পারি না? স্পেসের কোনো একটা কি বলে প্রজেক্টাইল, মানে স্পেসে একটা কোনো ইয়ে আছে, পয়েন্ট আছে। মানে ধরো গাছে আম ঝুলছে, ঠিক? তুমি এপাশ থেকে চটি ছুটছো, তোমার বন্ধু ওপাশ থেকে চটি ছুটছে। দুজনে কি সেম অ্যাঙ্গেলে চটি ছুটছে? ছুটছে না। দুজনে কি সেম ভেলোসিটিতে ছুটছে? ছুটছে না। কিন্তু তোমাদের দুজনের টার্গেট হচ্ছে ওই আমটাতে লাগানো। কি আমি বুঝতে পারছি? হ্যালো, বলো। জুনিয়র সেকশন থেকে সিনিয়র সেকশনে আসার যে রাস্তাটা, যেখানে বাঁকটা নিয়েছে, যেটা ডান দিক থেকে তোমার ওই আমাদের ইয়ের দিকে চলে গেছে, কি বলে, মংস কোয়ার্টারের দিকে, মনে পড়ছে? হ্যাঁ, চটি জুতো যা আছে, ইট পাটকেল সব দিয়ে আমরা আমগুলো পাড়তাম। ওখানে একটা জামরুল গাছও ছিল। বুঝতে পারছো? তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে আমি ছুড়ে ওই এ বি পয়েন্টকে হিট করতে পারি কি পারি না? বলো, বলো। হ্যাঁ। পারি। তার মানে আমাকে এবার বার করতে বলেছে কত মিনিমাম ইউ ভেলোসিটি দিলে, মিনিমাম কত ইউ ভেলোসিটি দিলে, ইউ মিনিমাম দিলে আমার এই পয়েন্টে গিয়ে হিট করবে, মিনিমাম কত ইউ দিলে এই পয়েন্টে গিয়ে হিট করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। তার মানে ভেবে দেখো, আমি এইটা লিখতে পারি, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি লিখেছিলাম সেখান থেকে জি এ tan স্কোয়ার থিটা মাইনাস 2a ইউ স্কোয়ার tan থিটা প্লাস জি এ স্কোয়ার প্লাস 2b ইউ স্কোয়ার ইকুয়াল টু 0। কোনটা বলো তো? না, এটা না। ওহো, এই যে এইটাই, এইটাই। দেখো এইটাই, এই 1 + tan স্কোয়ার থিটাকে যদি বসিয়ে দিই, তারপরে এই এক্স আর ওয়াই এর জায়গায় আমি কি বসিয়েছি, এ আর বি, এক্স আর ওয়াই এর জায়গায়। দেখো তো এটা আসছে কিনা বসিয়ে। বুঝতে পারলে কি করলাম বিয়ার? দেখো তো এটা আসছে কিনা এই বড় মতো ইকুয়েশনটা। আসছে ভাই?
দাদা এখানে বোধহয় ইউ এর মিনিমাটা বার করতে হবে, রাইট, ইউ এর মিনিমাম তো বার করতে চাইছি। ওই ক্যালকুলাস দিয়ে করতে হবে। না, ক্যালকুলাসে করতে হবে না, ক্যালকুলাসে করতে হবে না, বলে দিচ্ছি। এই তোমাদের কি সবাই এটা এসছে দেখো তো? হ্যাঁ বলো 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 বলো, এসছে? হ্যালো? এই তোমাদের কি সবার এটা এসছে দেখো? এক্স এর জায়গায় এ বসিয়েছি, ওয়াই এর জায়গায় বি বসিয়েছি, এই 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 ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখো। তারপরে পুরোটাকে আর সেক্স স্কোয়ার জায়গায় 1 + tan² বসিয়েছি, বসিয়ে কি এইটা আসছে দেখো তো? হ্যাঁ স্যার, এটা ফর্মুলাটা এসছে? আচ্ছা, এবারে দেখো এইটা কার কোয়াড্রেটিক ইকুয়েশন? tan² এর না? বা কি, তাই না? এবার একটু রিক্যাপচুলেট করি। ax + by, না সরি, ax² + bx + c, এইটা যদি 0 হয় তাহলে এর এক একটা রুট কি হয় বলতো? বলো এটা হয়? বলো এটা হয়? এবার মন দিয়ে শোনো। দাদা আরেকটু আগে যাও। হুম। হ্যাঁ, এবার দেখো যেটা বলছি, এই যে এক্স এর ভ্যালুটা রিয়েল কখন হবে? রিয়েল রিয়েল যখন এই রুটের মধ্যে এইটা >0 হবে না? আরে বাবা, রুটের মধ্যে যদি কোনো নেগেটিভ কোয়ান্টিটি থাকে তাহলে কি সেটা কোনো রিয়েল কোয়ান্টিটি হতে পারে? হতে পারে না। তাহলে বলতো এই এক্সটা রিয়েল হবে, এই এক্সটা রিয়েল হবে কখন? যখন b² - 4se > 0 হবে না? বলো, > 0 হবে না? বুঝতে পারছি? তখনই তো আমার এক্সটা রিয়েল হবে। এবার এখানে চলে এসো, এই ইকুয়েশনে আমি যে অ্যাঙ্গেলে ছুটছি সেটা তো একটা রিয়েল রিয়েল অ্যাঙ্গেলে ছুটছি না? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। সেটা তো একটা রিয়েল অ্যাঙ্গেলে ছুটছি। তো যদি সেটা রিয়েল অ্যাঙ্গেলে ছুড়ি তাহলে বলতো এই ইকুয়েশনে b² - 4ac সেটা > 0 হবে না? b² - 4ac সেটা > 0 হবে না? দেখো তাহলে এখানে বি কোনটা? এইটা। এ কোনটা? এইটা। সি কোনটা? এইটা। তাহলে দেখো আমি বলতে পারি 4a² u⁴ - 4ga² ga² plus 2bu² > 0। দেখো তো এটা আসছে কিনা? b² - 4ac আসছে? আসছে? দেখো এটা আসছে কিনা? আসছে? দেখো b² - 4ac, বলো বলো বলো, আসছে? চেক করো একটু ফাস্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবারে আমি কি করছি দেখো, এইটাকে আমি এইভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। u² - bg হোল স্কোয়ার > b² + a² g²। এইটাকে করে দেখো, ওই ওপরেরটাই আসবে। করে দেখো তো।
এইটাকে করে দেখো, ওপরেরটাই আসবে। দেখো তো এটাকে করে আসছে কিনা ওপরেরটা। আসছে? এবার দেখো দুদিকেই এইটা গিয়ে রুট করো, তারপরে এই রুটটা হেঁটে গেলে বিজিটাকে ডান দিকে নিয়ে চলে এসো, তারপরে ইউ স্কোয়ার বেরোবে, সেটাকে রুট করো। দেখো তো এইটা পাচ্ছ কিনা। এটা পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, এটা তার মানে ইউ এর ভ্যালুটা এর থেকে বড় হতে হবে, তার মানে ইউ এর মিনিমাম ভ্যালু কত? তাই না? বলো ইউ এর মিনিমাম ভ্যালু কত, তাই না বলো? আমি কি বোঝাতে পারছি? বলো। তার মানে এই ভ্যালু, এই ইউ এর এই মিনিমাম ভ্যালুটা, একে বলে ক্রিটিক্যাল ভেলোসিটি। কি বলে একে? ক্রিটিক্যাল ভেলোসিটি বাই উইচ there is a minimum value of velocity। আচ্ছা বলো তো এইটা যদি মিনিমাম হয়, ধরো এইটা হচ্ছে ইউ মিন, কথার কথা, মানে এই মিনিমাম ভেলোসিটি দিলেই ও একমাত্র এই পয়েন্টটাতে পৌঁছতে পারবে, ইউ মিন। তাহলে এই ইউ মিনের জন্য এখানে যে থিটাটা হবে সেটাও তো একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে না? আরে বাবা, এই মিনিমাম যদি ভেলোসিটি হয়ে যায় তাহলে তার ডিরেকশনটা যদি একবার ফিক্স হয়ে যায় তাহলে থিটাটাও কনস্ট্যান্ট হয়ে যাবে না? বলো। হ্যালো, বলো। থিটাটাও কনস্ট্যান্ট হয়ে যাবে না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই ইকুয়েশনে আমি ইউ মিন যখন ধরেছি তখন ইকুয়াল টু সাইন দিয়েছি। আচ্ছা, এই ইকুয়াল টু সাইন যদি দিই তাহলে এইখানটাও তো বেসিক্যালি, এইখানটা যদি আমি ইকুয়াল টু সাইন দিয়ে করতাম তাহলে এইটা আসতো, তাই না? তাহলে এখানটা ইকুয়াল টু সাইন দিলে এটা আসতো, এইখানটায় ইকুয়াল টু সাইন দিলে এটা আসতো। ভেবে দেখো এই ইকুয়েশনটা যদি আমি ইকুয়াল টু সাইন দিয়ে করতাম তাহলে ইউ মিন এটা আসতো। আমি কি বুঝতে পারছি? বলো। তাহলে মন দিয়ে শোনো, তাহলে বলতো বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানে এর যদি দুটো রুট হয় তাহলে সেই দুটো রুটে বি স্কোয়ার মাইনাস ফোর এসি একটা টার্ম থাকবে না? সেই টার্মটা জিরো না? যদি আমি সেই টার্মে ইউ মিন বসিয়ে দিই, তোমরা আমার কথা বুঝতে পারোনি কোথায়, মানে আমি এটা বলতে চাইছি, দেখো এই যে এই ইকুয়েশনটা তো টি এর ট্যান থিটার কোয়াড্রেটিক, এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা ট্যান থিটার কোয়াড্রেটিক না এটা? বলো। হ্যালো, এই ইকুয়েশনটা ট্যান থিটার কোয়াড্রেটিক। এই ইকুয়েশনটা যদি ট্যান থিটার কোয়াড্রেটিক হয় তাহলে ওই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই 2a লিখতে পারি। এবার বলো তো এইটা কি ছিল? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ছিল না? বলো। হ্যালো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ছিল না? হ্যালো, তাহলে বলো তো এইটা যখন ইকুয়াল টু ছিল, এইটাকে ইকুয়াল টু করে আমি ইউ মিন পেয়েছিলাম। বলো। তার মানে ভেবে দেখো, মানে এইটাকে ইকুয়াল টু করেই তো আমি ইউ মিনটা পেয়েছি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বলো তো উল্টো ভাবে ভাবো তো, যদি আমি এই ইকুয়েশনে এই ইউ এর জায়গায় ইউ মিন বসাই তাহলে আমি জিরো পাবো কি পাবো না? বলো, তাহলে জিরো পাবো কি পাবো না? বুঝতে পারলেন কি বললাম? এই ইকুয়েশনে যদি আমি ইউ মিন বসাই তাহলে জিরো পাবো কি পাবো না? ইউ এর জায়গায়, এই ইউ এর জায়গায় জিরো পাবো না? কারণ এইটাকে জিরো ধরে আমি ইউ মিন বার করেছি, তাহলে ইউ মিন বসালে আমি জিরো পাবো না। বুঝতে পারলে কি বললাম? হ্যালো, বুঝতে পেরেছি। তাহলে বলো তো ক্রিটিক্যাল যখন ভেলোসিটিটা হবে তখন এই থিটাটা যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন এই যে ট্যান থিটাটা বেরোবে সেই ট্যান থিটাটা যদি ইউ মিনের জন্য বেরোয়
তাহলে বলো তো এই ভ্যালুটা কত হবে? tan থিটাটা হুম, ট্যান থিটাতে তো আমি এই u এক্সপ্রেশনটা স্কয়ার পাচ্ছি। বাই g আসছে, হ্যাঁ, u স্কয়ার বাই g আসছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমি বলতে পারি না ট্যান থিটা ইকুয়াল টু, না ট্যান থিটা ইকুয়াল টু, আচ্ছা, ইউ মিন স্কোয়ার বাই 2g। এটা কি করে আসছে তোমার? আমার 2 আসবে আরেকটা, 2টা মিস করে মিস হয়ে গেছে। না আমি তো ভুল করলাম, 2g কেন আসবে? ভুল করছি। পরে 2u স্কয়ার আসবে। না না, এটা আসবে ইউ ইউ মিন স্কোয়ার ইন্টু জি ইন্টু এ। দেখো তো এটা আসে কিনা। আরে বাবা, এইটা যদি 0 হয়ে যায় তাহলে ট্যান থিটা কি হবে? মাইনাস বি বাই 2a হবে না? এবার এই ইকুয়েশনে, তাহলে a টার্মটা তো থাকবে না। ওয়েট ওয়েট ওয়েট, এই ইকুয়েশনে হ্যাঁ, a টার্মটা তো থাকবে না। মাইনাস বি মানে এইটা না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, এই টার্মটা থাকবে না। মাইনাস বি মানে এটা না? হ্যাঁ হ্যাঁ, মাইনাস 2a ইউ স্কোয়ার, দেখো মাইনাস 2a ইউ স্কোয়ার ইন্টু 2। তাহলে a টার্মটা থাকবে না। হ্যাঁ, এবার জি ইন্টু এ না, তাই না? হ্যাঁ। তাহলে বলো তো, আর এখানে একটা মাইনাস ছিল, আরেকটা মাইনাস। তাহলে 2 কেটে গেল, এ কেটে গেল, ইউ স্কোয়ার বাই জি। একদম, দেখো আসছে। তার মানে ট্যান থিটাটা হবে ইউ মিন স্কোয়ার বাই জি, মানে কত অ্যাঙ্গেলে ছুটতে হবে এবং কত মিনিমাম ভেলোসিটি দিতে হবে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই প্রবলেমটা? থিওরিটা বোঝা গেছে? থিওরিটা বুঝি বোঝা যায়, এই প্রবলেমটা আমাকে একটু করে দাও তো। ঠিক এক্ষুনি যে থিওরিটা করিয়েছি তারই প্রবলেম ভার্সন, এক্ষুনি যে থিওরিটা করিয়েছি তারই প্রবলেম ভার্সন। আমি কোনো ইয়ে করবো না, এই যে এই ফর্মুলাগুলো ইউজ করো, বি জি জি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলে কত আসছে বলো তো। দেখো একদম ওইটারই ডিটো ভার্সন। তার মানে থিটা সিটাকে কি অ্যাঙ্গেল বলে বলো তো? ক্রিটিক্যাল রাইট। তাহলে বলো তো এখান থেকে ইউ কত আসছে? 30 মিটার পার হ্যাঁ হ্যাঁ, 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। আর ইউ এই ট্যান থিটা স্যার তো ফর্মুলাতে এই তো 30 স্কোয়ার বাই জি না? জি আসছে, কত আসছে? ট্যাক্সটা 90 আসছে, ওটাই বোঝা যাচ্ছে। না ঠিকই তো আছে। না না, এক মিনিট, মাইনাস বি বাই 2a, এখানে আমি কোথাও কি ভুল করছি? মাইনাস বি, ওহো একটা জিনিস আমি ভুল করেছি রিয়া, এইখানে না এ স্কোয়ার হবে, এই যে অরিজিনাল এক্সপ্রেশনটা এ স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে এখানে একটা এ থাকবে, কারণ এটা এ স্কোয়ার। তোমরা দেখো তো এটা এ স্কোয়ার হবে কিনা। জি এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, বুঝতে পারলে কি বললাম? হ্যালো, বলো বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, ওটা এ স্কোয়ার হবে। তাহলে এখানটায় যদি আমি পুরো ইয়েটা করি,
তাহলে দেখো এইটা আসবে ট্যান থিটা আসবে এজি। এবার এর ভ্যালু কত বলেছে? ট্যান থিটা 3 আসছে, দেখো তো। হ্যাঁ স্যার, এবার 3 আসছে। ঠিক, ঠিক আছে।